ওয়েলকাম টু বঙ্গজয়। বন্ধুরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, প্রচুর লাইক শেয়ার আর সাপোর্ট করো যাতে ভালো ভালো আমি খেলার ভিডিও বানাতে পারি তোমাদের জন্যে। তোমরা জানো আগামী 19 তারিখ ডু অর ডাই ম্যাচ সুপার কাপে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান। ওই ম্যাচে যে জিতবে সেই চলে যাবে সেমিফাইনালে, ড্র হলে চলে যাবে ইস্টবেঙ্গল। খুব ভালো জায়গায় আছে ইস্টবেঙ্গল তাদের গোল ডিফারেন্সের জন্যে। তো এই ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে যে কোন দল সেমিফাইনালে যাবে, কেননা একটা দলই সেমিফাইনালে যাবে আর যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারাই যাবে। তো ইস্টবেঙ্গল এই মুহূর্তে ভালো ছন্দে আছে, তারা ভালো খেলছে, দুটো ম্যাচ মোহনবাগানও জিতেছে দুটো ম্যাচ, দুটি দলেরই পয়েন্ট সমান। দেখা যাক কোন দল সেমিফাইনালে যায়। মোহনবাগান যেখানে তাদের পুরো দল নিয়ে মাঠে নামতে পারবে, ইস্টবেঙ্গলের সেখানে একটাই দুশ্চিন্তা বোর্জার আগের ম্যাচে চোট পাওয়াটা, ডার্বিতে সে খেলতে পারে কিনা সেটাই দেখা। এবার আসা যাক আজকে সুপার কাপ ম্যাচের খবরে। আজকে নর্থ ইস্ট ইউনাইটেড মুখোমুখি হয়েছিল শিলং লাজংয়ের। তারা নর্থ ইস্ট ইউনাইটেড 2-1 গোলে শিলং লাজংকে হারিয়ে দিয়েছে। এবং আজকে অন্য একটি ম্যাচে মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স এবং জামশেদপুর এফসি। এখন যখন আমি এই ভিডিওটি বানাচ্ছি তখন হাফ টাইম হয়েছে, দুই দলই একটি একটি করে গোল করেছে। এবার আসা যাক কাতারে অনুষ্ঠিত হতে চলা এএফসি এশিয়ান কাপের খবরে। আর গতকাল জাপান মুখোমুখি হয়েছিল ভিয়েতনামের এবং ম্যাচটি যথেষ্ট উপভোগ্য হয় এবং অবশেষে জাপান ভিয়েতনামকে 4-2 গোলে পরাজিত করে শেষ হাসে। আজকে খেলা ছিল সাউথ কোরিয়া ভার্সেস বাহারিন এবং বাহারিনকে সাউথ কোরিয়া 3-1 গোলে হারায়। এবং আজকে আরও দুটি খেলা আছে, একটি ইন্দোনেশিয়া ইরাকের মুখোমুখি হবে, অপর একটি ম্যাচে রাত 11টায় মালয়েশিয়া মুখোমুখি হচ্ছে জর্ডানের। এবার এশিয়া থেকে বেরিয়ে একটু আফ্রিকার দিকে যাওয়া যাক। আফ্রিকার আইভরি কোস্টে অনুষ্ঠিত হচ্ছে আফ্রিকান নেশনস কাপ এবং আফ্রিকান নেশনস কাপে গতকাল মোহাম্মদ সালার দল মিশর তারা মুখোমুখি হয়েছিল মোজাম্বিকের এবং এই ম্যাচটি যথেষ্ট উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হয়। ম্যাচটিতে মোহাম্মদ সালাহ গোল পেলেও তার দলকে জেতাতে পারেনি। ম্যাচটি এই মোজাম্বিকের সাথে মিশর ড্র করে 2-2 গোলে। এবং এই মুহূর্তে যখন আমি এই ব্লগটা তৈরি করছি, এই খেলার ব্লগটা, তো খেলা চলছে এখন সেনেগাল এবং গাম্বিয়া। ম্যাচটি ফার্স্ট হাফ শেষ হয়েছে এবং সেনেগাল 1-0 গোলে এগিয়ে আছে। আজকে আরও একটি খেলা আছে ক্যামেরুন ভার্সেস গায়ানা। এই টুর্নামেন্টের জন্য আইভরি কোস্ট একটি হাতি আকৃতির স্টেডিয়াম তৈরি করেছে, অসাধারণ একটি স্টেডিয়াম। গতকাল রাতে সৌদি আরবে কোপা দেল স্পেনা কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ভার্সেস রিয়েল মাদ্রিদ। ম্যাচটি প্রথমে তো খুব হাড্ডাহাড্ডিভাবে শুরু হয়েছিল, কিন্তু পরে রিয়েল মাদ্রিদ তাদের পকেটে ম্যাচটি পুরে নেয় একতরফা খেলে। এবং বলা যায় ওই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের ম্যাজিক ছিল, এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার একাই শেষ করে দেয় রিয়েল মাদ্রিদকে এবং তিনি হ্যাট্রিক করেন এবং এই রিয়েল মাদ্রিদকে এই ট্রফি ঘরে তুলতে সাহায্য করেন। বার্সেলোনা আরও একবার রিয়েল মাদ্রিদের কাছে পরাজিত হলো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করছি তোমাদের জন্য দেশ বিদেশের ভালো ফুটবলের খবর নিয়ে আসার। তো দেখতে থাকো তোমরা আমার চ্যানেল বঙ্গজয়। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।